যে আমাদের এই সামাজিক ভণ্ডামি আমরা বলবো নার্সরা ভগবান, মায়ের মতো, সিস্টার, সেবা করেন তারা, এরকম একটা নোবেল প্রফেশন। ওই বললাম, কিন্তু যখনই আমার বাড়ির মেয়েটা নার্সিং পড়তে চায় তখন আমরা তাকে বারণ করব। বা আমরা যখন কোনো আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি, একগাদা পাত্রীর মধ্যে যে থাকবে নার্স তাকে সবার আগে রিজেক্ট করব। এই যে সামাজিক ভণ্ডামোটা কি করে দূর করা যায় না? আমরা যখন মিডিয়া কন্টেন্টস গুলো দেখছি যে নার্সেসদের এরকম একটা সেকেন্ডারি রোলে দেখানো হচ্ছে, নার্সেসরা ডক্টরদের পিছু পিছু ঘুরছে, অনেক কিছু ওরকম অবসিন দেখানো হয় যেটা অন্য কোনো প্রফেশনকে নিয়ে দেখাতে হয়তো সাহস পায় না। কিন্তু একই সাথে আপনারা যদি একটুখানি ইন্টারনেট ঘেটে দেখবেন যে রাষ্ট্রপতি ভবনে ডেকে কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে নার্সেসদের। এতটা একটা বড় রিকগনিশন খুব কম প্রফেশনেরই থাকে। তবে নার্সেসদের জন্য কিন্তু একটা ডিস্টিংক্ট অ্যাওয়ার্ড রয়েছে যেখানে নার্সেসদের রিকগনাইজ করা হয়, ওদের কাজকে রিকগনাইজ করা হয়। ফর এক্সাম্পল, এই রিসেন্টলি পশ্চিমবঙ্গে মিস ডলি বিশ্বাস, উনি ফর্টিসের নার্সিং হেড, চিফ নার্সিং অফিসার, উনি একটা খুব মেজর কার্ডিয়াক অ্যারেস্ট ডিটেক্ট করতে পেরেছিলেন অন ফ্লাইটে। একটা বোর্ডিং ফ্লাইটে একজন লোক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন, উনি কিন্তু সাথে সাথে সেটা ডিটেক্ট করতে পেরে অন ফ্লাইটে পেশেন্টটাকে রিকভার করিয়েছেন, সাথে সাথে সরবিট্রেট দিয়ে অক্সিজেনেশন করিয়ে রিকভার করিয়ে সাথে সাথে ইমিডিয়েট হসপিটালে ট্রান্সফারের ব্যবস্থা করিয়েছেন। তার জন্য উনি রাষ্ট্রপতি সম্মান পেয়েছেন। এভাবে প্রচুর নার্সেসের এক্সাম্পল রয়েছে যারা অনবদ্য কাজ করে চলেছে।